अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب رسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. القرآن। শ্রদ্ধেয় ও সমাবেত মুসলিম সমাজ, প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য জিনার হুকুমে মৌসুম ও আবহাওয়ার পরিবর্তন ঘটে। গত কয়েকদিন আগেই এত গরম, এত তাপ, এত ঝালাস, চলাফেরা করা মানুষের জন্য দুষ্কর হয়ে পড়েছে। কালকে থেকে আল্লাহ নামে আনলেন সুন্দর বৃষ্টি, মনোরম বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, মানুষের রহমতের বৃষ্টি, মানুষের দেহের শরীরের জন্য, মাঠঘাট ফসলাদের জন্য কি সুন্দর পরিবেশ। এই আবহাওয়ার পরিবর্তন যিনি ঘটান সমস্ত প্রশংসা তিনারই। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় দূত, প্রিয় নবী, প্রিয় রাসূল, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সংবিধান, নিজের বিধান সম্পূর্ণ করেছেন,
সেই মহামানবের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রায় গত 3 জুমা আগে বিষয়বস্তুর অসমাপ্ত রেখে দিয়েছিলাম। বিষয়টা ছিল যে আমার কে বন্ধু আর আমার কে শত্রু। এটা খুব ভালো করে আমাদের চিনে নেওয়া উচিত। কারণ যে আমার শত্রু, তাকে যদি আমি বন্ধু হিসাবেই জানি বা চিনি, তাহলে আমার বিপদ কখন যে ঘটে যাবে, কোন সময় ঘটে যাবে, তা ভাবা যাবে না। মানুষের বিপদ মানুষের শত্রুই তো ঘটায়। চিনে নেওয়া উচিত বা আমাদের সকলে জানা উচিত আমার শত্রুকে আর আমার বন্ধুকে। যে আমার শত্রু হবে তার কাছ থেকে আত্মরক্ষার মতো আমাদেরকে চলতে হবে, আর যে আমার বন্ধু হবে তাকে পাশে পাওয়ার মতো তার সাথে আচরণ করতে হবে। আমরা মুসলিম, আর মুসলিমদের ধর্মের নাম ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তা আমরা মুসলিম হিসাবে আত্মসমর্পণকারী জাতি হিসাবে আমাদের জানা উচিত যে কোথায় কার কাছে আত্মসমর্পণ করতে হবে। পৃথিবীতে অনেক ধর্মকর্ম আছে, শিক্ষা না থাকলেও চলে। ইসলাম এমন একটা ধর্ম যে শিক্ষা ছাড়া এই ধর্ম মানাটা সম্পূর্ণভাবে সম্ভব নয়। বলেই ইসলামই এমন একটা ধর্ম যার ধর্মগ্রন্থ, যার সংবিধানের শুরু হয়েছে যে শব্দ দিয়ে, সেই শব্দটা হচ্ছে ইকরা, মানে পড়ো। ইসলামের অনেকগুলো কাজ আছে, কিছু লোক করলেই হয়। যুদ্ধ জেহাদ আছে, সবারই যাওয়ার প্রয়োজন নেই। কারা যাবে সেটাও বর্ণনা হাদিস কোরআনে দেওয়া আছে। কিন্তু শিক্ষা বা মুসলিম হিসাবে আমার ধর্মগ্রন্থ ইসলামের ধর্মগ্রন্থ যে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করাটা প্রত্যেক নর এবং অথবা নারীর জন্য ফরজ। সে ধনী হোক, গরিব হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবারই জন্যই ফরজ। কেন ফরজ? ইসলাম মাননেওয়ালা যারা, আত্মসমর্পণকারী জাতি যারা, তার আত্মসমর্পণটা কোথায় করবে, কার কাছে করবে, কিভাবে করবে, যদি না জানা থাকে তো বাতিলের কাছে আত্মসমর্পণ করলে, তাগুতের কাছে আত্মসমর্পণ করলে সারা জীবন তো মানলো, তার জন্য সময় ব্যয় করলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না, জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমাদের সকলের জানা উচিত আত্মসমর্পণটা কোথায় হবে। এই জন্য মুসলিম জাতির প্রত্যেকেই অন্তত আপনার দৈনন্দিন জীবনে যেটুকু না জানলে হালাল উপার্জন করতে পারেন না, যেটুকু না জানলে ইবাদত করতে পারেন না, যেটুকু না জানলে শিরক বিদআত থেকে বাঁচতে পারেন না, যেটুকু না জানলে ব্যবসা বাণিজ্য করতে পারেন না, অন্তত এতটুকু জানাটা প্রত্যেকের জন্যই ফরজ। বাকি পূর্ণাঙ্গ ইসলাম জানা সবার জন্য ফরজ নাই, সবাই পারবেও না, সম্ভব না। তার জন্য একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী হওয়া চাই। আর আমার আপনার জীবনে যে প্রতিদিন যেগুলো প্রয়োজনীয় জিনিস,
সেটি জানা সকলের জন্য, নারী অথবা পুরুষ সবার জন্যই ফরজ। এই যদি শিক্ষা আমরা গ্রহণ করি, আমাদের মধ্যে শিক্ষা থাকে, তাহলে অবশ্যই আমরা কোরআন হাদিস পড়ে তা বুঝে জানতে পারবো যে আমার কে শত্রু আর আমার কে বন্ধু। শত্রুকে শত্রুর আসনে রাখতে হবে এবং বন্ধুকে বন্ধুর আসনে রাখতে হবে। তাহলে আমার ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবন উভয় জীবন কল্যাণকর হবে, মুক্তির হবে। গত 3 জুমা আগে আলোচনা রাখা হয়েছিল যে আমার কি, আমরা পৃথিবীতে মানুষ সবারই একটা দাবি আছে, যে যে পরিমাণের অর্থের মালিক, যে যে পরিমাণের ব্যবসা বাণিজ্যের মালিক, যে যে পরিমাণের হুকুমতের মালিক, প্রত্যেকের নিজের নিজের মাল নিয়ে একটা দাবি আছে, আমার এই আমার এই আমার এই আমার এই। তোমার কোনটা, আমার কোনটা? কোরআন এবং হাদিসের মাধ্যমে চিন্তা হবে আমার কোনটা আর কোনটা আমার নয়। যেটা আমার নয় সেটা আমার গ্রহণ করাটাই ঠিক নয়, আর যেটা আমার সেটা আমার জন্য ছাড়াও ঠিক নয়। তা আমি জানবো এবং চিনবো আমার কোনটা, সেটা গ্রহণ করব, আর যেটা আমার নয় সেটাকে বর্জন করব। আমার আপনার 2-4 বিঘা জমি জায়গা থাকলে সেটা বলবো যে আমার। একটা গাড়ি বাড়ি দোকানপাট থাকলে বলবো যে আমার, বলি আমরা। আমার 2-4টা ছেলে মেয়ে থাকলে বলি যেটা আমার ছেলে মেয়ে, বলি আমরা সাধারণত। এগুলো প্রকৃত অর্থে কি আমার? না, আমার নয়। একটু একটু করে ধারাবাহিকভাবে আমাদের জানতে হবে কোনটা আমার কোনটা আমার নয়। যেটা আমার নয় তার জন্য জান দেব না, আর যেটা আমার তার জন্য প্রয়োজন হলে জান মাল সবকিছু বিসর্জন করব। সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 254। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমি যা তোমাদের রুজি রুটি দিয়েছি, আমি যা তোমাদের জীবিকা দিয়েছি, তা থেকে খরচ করো। আনফিকু মানে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি আন ইয়াতি আহাদু ইয়াওমুন, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খরচ করো সেই দিন আসার আগে আগে, সেই দিন আসার পূর্বেই, যেই দিন তোমাদের 3টা জিনিসকে বাতিল ঘোষণা করা হবে। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। 3টা জিনিসকে যেদিন বাতিল ঘোষণা করা হবে, 3টা জিনিসকে যেদিন অস্তিত্বহীন করে দেওয়া হবে, সেই দিন আসার আগে আগেই তোমরা আমার রাস্তায় কিছু খরচ করে দাও। আজকে আমার বিষয় নাই খরচ করা বলে খরচ করার ব্যাপারটা আলোচনা করছি না। আয়াতের সে অংশটা আপনাদের দেখাবার উদ্দেশ্য যে সেই দিনটা আসার পূর্বে আমাদের যা কিছু খরচ করার খরচ করতে বলছেন, যেই দিন 3টা জিনিসকে বাতিল ঘোষণা করা হবে। আমার বিষয়ের সাথে মিল আছে 3টা জিনিস, যেই 3টা জিনিসের প্রতি আমরা অনেক সময় ভর করে চলি। তা আমরা যে ভর করে চলি, যেটাকে আমরা শক্তি হিসাবে দেখি, যেটাকে আমরা আমাদের কল্যাণ বা নাজাত বা মুক্তির ক্ষমতা হিসাবে দেখি, যেই 3টা জিনিসকে, সেই 3টা জিনিসের বাতিল ঘোষণা হবে যেই দিন,
সেই দিন আসার আগেই তোমাদের যা কিছু খরচ করে তা খরচ করে ফেলো। এই তিনটা জিনিস বাতিল ঘোষণা করা হবে। এবং কোন সেই তিনটা জিনিস যার প্রতি আমরা ভরসা রাখি, যার প্রতি আমরা ভর করে চলি? এক এক করে বলা হচ্ছে, লা বায়উন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। কিয়ামতের দিন তিনটা জিনিস বাতিল ঘোষণা করা হবে। এক নাম্বার, কেনা বেচা কোনো ব্যবসা চলবে না। দুই নাম্বার, খুল্লা, কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকবে না, এক বন্ধু আর এক বন্ধুর সাহায্য সহযোগিতা করবে, এটা থাকবে না। তিন নাম্বার হলো শাফাআ, কোনো উকিল, কোনো হাকিম, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার কারোর জন্য সুপারিশ করবে, এটাও থাকবে না। তিনটা জিনিস বাতিল ঘোষণা হবে। আমরা পৃথিবীর মানুষ তিনটা জিনিসে ভর রাখি। আমার সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে, মাল নিয়ে হোক বা পরিবারের কোনো সদস্য নিয়ে হোক বা ব্যবসা নিয়ে হোক বা আর কিছু নিয়ে হোক, কোনো সমস্যা আমার জীবনে যদি আসে, আমার জীবনে যদি আসে যে সমস্যা পড়ে গেছি, বাঁচার পথ খোঁজার জন্য আমরা তিনটা রাস্তা অবলম্বন করি। ধরেন সমস্যাটা আমার জীবনে এরকম যে 1 লাখ বা 2 লাখ টাকা না হলে সমস্যাটার সমাধান হচ্ছে না, বা 5 লাখ টাকা না হলে সেখানে আমি মুক্তি পাচ্ছি না। তা প্রথম যেটা পদক্ষেপ আমরা গ্রহণ করি, যেটাতে ভর করি, যে টাকা তো 2 লাখ দিতে হবে, না হলে ছেলে বাঁচে না বা আমি বাঁচি না, বাঁচতে তো হবে, বাঁচাতেই তো হবে। টাকা 2 লাখের ব্যবস্থা কোত্থেকে হবে? তো এক জোড়া গরু আছে, বেচে যেতে হবে, 50,000 টাকা হবে। আর গোলাই ধান 50 কুইন্টাল জমা আছে, বিক্রি করে দিলে 1.5 লাখ, না 1 লক্ষ টাকা হবে, 1.5 লাখ। আর যে 50,000 ঢুকছে না, ওই একটা জমি দেখতে হবে, পাবো, বিক্রি করতে হবে, 2 লাখ। এই 2 লাখ টাকার ব্যবস্থা করার পর পকেটে টাকা নিয়ে এবং সাহসের সাথে বেরিয়ে গেল। 2 লাখ টাকাই তো, কিছু কিনা বেচা করে 2 লাখ টাকা জমা করে সেই বিপদ থেকে মুক্তির রাস্তা খোঁজে, সেখান থেকে মুক্তি পেয়েও যায়। অনেক সময় এই কেসটা এমন একটু জটিল হয় যে তার সাধ্যের বাইরে সে টাকাটা জোগাড় করা। তখন সে দেখে অমুক তো আমার ভাই, বা অমুক আমার ভাতিজা, বা অমুকের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে, এ আছে সে আছে, 2 লাখ টাকা আমার বাড়ি থেকে ব্যবস্থা হলো, তো চলো এই বন্ধুর কাছে যাই, বিআই মাসের কাছে যাই, বা ভাইয়ের কাছে যাই, বা অমুক কাছে যাই, 5 লাখ টাকা লাগবে, তো 3 লাখ টাকা ধার করে নেব, কেসটা থেকে তো উদ্ধার হয়ে মুক্তি পাই। তারপর খেটে খুঁটে 3-4 বাপ্পাটা বা কোনোভাবে শোধ করে দেব। 2 নাম্বার যার উপরে ভর করে, সেটা একটু বন্ধুত্বের খাতিরের দিকে যায়। এবার যখন তার বন্ধুরা শুনলো, তার বিআই মশাই শুনলো, এটা আমার মেয়ের শ্বশুর বা আমার মেয়ের জামাই ফেসেছে বা অমুক ফেসেছে, এই হয়েছে সেই হয়েছে, এটা আমার ভাই, এটা আমার আত্মীয়, এটা আমার বন্ধু, তাহলে সবাই যে যা পারে তাকে ধার টার দিয়ে সহযোগিতা করে 5 লাখ টাকা জুটিয়ে দিল। এবার 5 লাখ টাকা পকেটে নিয়ে বা বুকে নিয়ে বেরোলো, এই 5 লাখ টাকাই তো, এটা তো আমার মুক্তি, এতেই তো হবে। এই মুক্তি লাভ করার জন্য এরকম ভর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু যদি সমস্যাটা তার চাইতেও জটিল হয়, যে টাকাতে কাজ হচ্ছে না, 5 লাখ কেন 10 লাখ দিল, কাজ হচ্ছে না, টাকাতে কাজ হচ্ছে না, তখন আপসে বসে পরামর্শ করে কি করে কাজ হবে। তো চল তাহলে পার্টি ধর, নেতা ধর, 3 নম্বর ভরসা। তখন পঞ্চায়েত মেম্বার থেকে নিয়ে, পঞ্চায়েত প্রধান থেকে নিয়ে, ব্লক থেকে নিয়ে এমএলএ, এমপি, তারপর চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিভিন্ন যে যে পার্টি পারে, পার্টির একটা চেন ফিট করে। এই পার্টির চেনের মাধ্যম দিয়ে একটা সুপারিশ গ্রহণ করা হয়। এবার উপর লেভেলের পার্টির নেতা ফোনটা ধরলো আর হাকিম মশাইকে বলে দিল, লোকটা আমার, যে করে হোক তাকে বাঁচাতে হবে।
এবার 4 বছর ধরে কেস ফাইনাল হচ্ছে না। এবার পার্টির হুকুমাতের যখন একটা ফোন চলে গেছে, তখন বেকসুর খালাস। এই 3টা পথ আমরা পৃথিবীর মানুষ অবলম্বন করি। এই 3টা বাঁচার জন্য আমরা নিজস্ব পথ বা বন্ধু বা আমার মুক্তির একটা চাবিকাঠি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সেই দিন আসার আগে তোমার যা কিছু করার করে ফেলো, খরচ করে ফেলো। যেই দিন 3টা জিনিস বাতিল ঘোষণা করা হবে। লা বাইউন, 1 নম্বর, প্রথমে যে তুমি বিপদটা থেকে মুক্তির জন্য কিনা বেচা করে টাকাটা জমা করেছিলে, লা বাইউন, কিয়ামতের দিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে, কোনো কিনা বেচা চলবে না। সামনে জাহান্নাম, তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছ, আমল নামা তোমার বাম হাতে চলে আসছে। এখন বাঁচার জন্য কিনা বেচা পৃথিবীর মধ্যে চেষ্টা করবে, কিনা বেচা, সেখানে ব্যবসা চলবে না। অবশ্যই আল্লাহ একবার প্রশ্নোত্তর করবে সেই বান্দার সাথে। আজ এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তির জন্য কোন হিসাবে তুমি কি দিতে তৈরি? তখন বলবে যে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে মুক্তির স্বার্থে, মুক্তির জন্য আমি আমার দুনিয়ার জমি জায়গা সম্পত্তি, হুকুমত, ছেলে মেয়ে, পরিবার পরিজন, দেশ, গোটা পৃথিবীকে দিয়েও যদি বাঁচার সুযোগ হয়, আমি দিতে প্রস্তুত আছি। আল্লাহ বলবে তুই ভণ্ড। আজ তুই তোর মুক্তির জন্য গোটা পৃথিবী দিয়ে দিবি, যে নিজের মুক্তি চাস। পৃথিবীতে তোমার মুক্তির জন্য সামান্য একটা জিনিস চাওয়া হয়েছিল, একটা নামাজ পড়ো, মাল জাকাত নেশাবে পৌঁছলে তার সুন্দরভাবে জাকাত আদায় করো, হারাম খেও না, হালাল খাও, মিথ্যা বলো না, সত্য বলো, ঝগড়া করো না, বন্ধুত্ব করো। এই তো সামান্য কয়েকটা কথা বলা হয়েছে, তুমি মানতে পারো না। আজ বলছে আমি সব দিয়ে দেবো। এতদিন তো মাঠে ঘাটে ঝোড়ের আড়ালগুলোতে বোতলগুলো দেখতে পাওয়া যেত মদ খাওয়া, এখন এই বাদের রাস্তার পাটালা দেখতে পাওয়া যাচ্ছে। গ্র্যাভিটি কিসের, পাওয়ার কিসের, শক্তি কিসের? যেই শক্তির প্রতি ভর করে এত বড় ভণ্ডামি তোমার মধ্যে আছে। এই রাজাপুরের যুবক, তোমরা ইসলামের সেনাবাহিনী, রাজাপুরে 50 যুবক থাকবে আর মদের বোতলে বাদে আসবে কি করে? কাপুরুষের দল তোমরা নাকি? মহিলার দল তোমরা, কাপড় পরে শাড়ি পরে গ্রামে ঘুরো। তোমরা যুবক বেঁচে আছো আর মদের বোতল বাদের পাটেলা আসবে কি করে? তোমরা যুবক কিসের? কিসের গরম? মালের মাল দিয়ে আখেরাত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। লাভ বেউন, কোনো ব্যবসা চলবে না, কোনো কিনা বেচা চলবে না। ওলা খোল্লা, মানুষ, বন্ধু, পার্টি না ভাই বংশ গরমে চলে। লা খোল্লাতুন, কিয়ামতের মাঠে কোনো বন্ধুত্ব চলবে না। তোমার দেহটা তোমার হবে না, গত 3 জমা বলেছিলাম। বন্ধু তোমার হবে। বন্ধুকে সাথে নিয়ে যেখানে সেখানে বসে হারাম জিনিস একটা পান করছো, লোক দেখে নিবে, রে কি হবে, বে কে আছে আমাকে এ রুকার মারার, কে আছে, কি হবে? কার ক্ষমতায় বলছ? যেই বন্ধুদের, যেই যুবকদের সাহস নিয়ে বলছ, সেই যুবকের বন্ধুত্ব নামের জিনিসটা ক্যান্সেল হবে কিয়ামতের মাঠে, কোনো বন্ধুত্ব থাকবে। ওয়ালা শাফা, নাই হোক আর অন্যায় হোক, আমার পার্টির লোক বিপদে পড়ে গেছে, বিপদে পড়েছে ন্যায়ের জন্য না অন্যায়ের জন্য দেখার বিষয় নাই। লোকটা আমার পার্টি, আমাকে বাঁচাতেই হবে, আর সেও নির্ভর করে আমার পার্টি ক্ষমতায় আছে, আমাকে পার্টির হাত ধরে বাঁচতেই হবে, বাঁচতে হবে আর বাঁচাতে হবে। যেই ভর, যেই শক্তি নিয়ে আজ ন্যায়কে ন্যায় বলার শক্তি নাই সমাজের লোকের, অন্যায়কে অন্যায় বলার শক্তি নেই। কেউ যদি বলে তো হৌ করে উড়িয়ে দেওয়া হয়, মৌলভী সাহেব জমার মেম্বার পর্যন্তই বলবে, পঞ্চায়েত তো আমাদের,
ব্লক তো আমাদের, এমএলএ আমাদের, এমপি আমাদের, পার্টি আমাদের, হুকুমত আমাদের, সব তোমার। ওয়ালা শাফা, পৃথিবীতে তুমি ফাঁসির কেসের আসামি হয়ে গেছো, চিফ মিনিস্টার ফোন করে বললো হ্যালো লোকটা আমার, সব বেকসুর খালাস। এই নামের কোন সুপারিশ, এই নামের কোন পার্টির বা নেতার লোকের যে ফোন, স্বয়ং সিংহাসনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন কোন ফোন কোন সুপারিশ চলবে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেই দিন আসার আগে তোমরা সতর্ক সাবধান। আমরা রাজাপুরের মানুষ, একই পরিবারের মানুষ, এমনি মুখে চলতে ফুটতে ফিরতে বলতে একটা বৃদ্ধর চেহারা আমাকে দেখতে ভালো লাগছে, একটা যুবকেরও ভালো লাগছে, একটা বাচ্চারও ভালো লাগছে। যেই যুবকদের নিয়ে আমার একটা গৌরব, যে যুবকদের নিয়ে আমার একটা শক্তি মনে করি। রাজাপুর ছোট্ট একটা গ্রাম, আমরা মসজিদ নির্মাণ করি, কবরস্থান নির্মাণ করি, ঈদগাহ নির্মাণ করি। একটা জিনিস আমাদের মধ্যে ছিল না, মাদ্রাসা। আমরা একটা মাদ্রাসা কায়েম করেছি, বছরে 8 থেকে 10 থেকে 12 লক্ষ টাকা বেতন দিই। ফেব্রুয়ারির 8 তারিখ মাদ্রাসার কাজ শুরু হয়েছে, গত আগস্টের 1 তারিখ কাজ শেষ হয়েছে। লম্বা 5-6 মাস কাজ হলো, প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা খরচ করলাম। কাদের টাকা? আমি এই সুন্দর সোনামণি চেহারাগুলোর টাকা নেই, এটা আনন্দে আমি আত্মহারা। আমার এই সমাজ, খেটে খাওয়া সমাজ, গরিব সমাজ, এত টাকা যোগান দেয়, এত কাজ হয়। কিন্তু সেই চেহারাগুলোর মধ্যে, সেই যুবকদের মধ্যে, সেই মানুষের মধ্যে ভেতর ভেতরে এত রুয়ে খেয়ে খেয়ে এদের ইমানটাকে, এদের আত্মাটাকে খেয়ে 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 একেবারে শেষ করে দিয়েছে বলে মাঠে ঘাটে যেখানে সেখানে মদের কারবার এত বেড়ে গেছে। একজন বলছি ভাই কি ব্যবস্থা করা যায়? কার ব্যবস্থা করবে? কেন? 90% যুবক সামিল আছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চারা তো যুবকদের দেখে শিখে, আর বৃদ্ধরা যুবকদের রাস্তা দেখায়। যুদ্ধ জেহাদ যা কিছু করতে হয়, যুবকরাই হচ্ছে জাতির সম্পদ। জাতির সম্পদ যুবকরাই যদি আজ 90% সারাবে চলে গিয়ে থাকে, হারামে চলে গিয়ে থাকলে জাতির ভবিষ্যৎ কি হতে পারে? দুটা কোরআনের শব্দ ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। যাদের পথ দেখানো, যাদের দীক্ষায়, যাদের শিক্ষায়, যাদের রাস্তা দেখায় রাজাপুরের যুবকরা সারা বেড়ে নেমে গেছে, তাদের পরিণতি কি? আর যারা নেমেছে তাদের পরিণতি কি ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। সময় শেষ। আমার খুব কড়া জোড়া আবেদন, আপনারা আমার সমাজের লোক, আমি একজন আপনাদের দায়িত্বশীল হিসাবে পুরো সমাজের সর্বশ্রেণীর মানুষকে আমি আমার পরিবারের একটা সদস্য মনে করি। রাগে চরিত্রটা কাজ দেখে মিজাজ রাগ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের প্রতি আমার অত্যন্ত দরদ মাখা শব্দ ভাষা যা আছে আমার জাতির যুবকদের জন্য আছে, আমার জাতির বৃদ্ধদের জন্য আছে, আমার জাতির বাচ্চাদের জন্য আছে। বলতে পারি না তো সুন্দর ভাষায়, কোন ভাষা দিয়ে আপনাদেরকে আপন করব, আপনাদের বুকে টেনে নেব, আপনাদের পাশেও টেনে নেব, ওই ভাষা পাচ্ছি না। কিন্তু শেষ কথা একটা বুঝুন, আপনাদের সকলকে আমি নিজের বুকে টেনে নিজের পরিবারের সদস্য মনে করে খুব বড় জড়ভাবে আবেদন করছি। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন যুবক বৃদ্ধ সবাই আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, বলুন মনে মনে জীবনে যা করেছি ভুল করেছি। অন্যায় হারাম পান করে যা ভুল করেছি, হারাম পান করে কত বড় ক্ষতি করেছেন আপনি। শুধু আপনার ক্ষতি নয়, পুরো জাতিকে, পুরো জাতির নৌকাকে আপনি মহান নদীতে ডুবাতে যাচ্ছেন। কি ক্ষতি? আর ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। যা করেছি আল্লাহ, বলুন সবাই যা করেছি আমরা ভুল করেছি, আজকে থেকে একটা ঢোকো আর হারাম ইনশাআল্লাহ পান করবো না। বলুন ইনশাআল্লাহ পান করবো না, করতে দেবো না। সবাই সবার সহযোগী হন, আলোচনা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে।
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন কাজের সাহায্য সহযোগিতা করতে হয় আর কোন কাজের সাহায্য সহযোগিতা করতে হয়, এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা রাজাপুরের খেটে খাওয়া মানুষ, আমরা গ্রামের মানুষ, বেশিরভাগ যুবক বাইরে ঘুরে ফিরে কাজকাম করে খাটে। আর শুনি নাকি পরিস্থিতি খানিকটা এরকম যে বাইরে একটু অন্যায় গুলো বেশি হয়, সে অন্যায়গুলো শিখে এসে